السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وعن الزبير بن العوام رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم فضل الله سبحانه وتعالى قريشا ب7 خصال فضلهم بأنهم عبدوا الله سبحانه وتعالى 10 سنين لا يعبد الله إلا قريش إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান, আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর ওয়া সুজুদ আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, রজব মাস শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রজব মাস শুরু হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়ার উপরে আমল করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সবাই একবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান এই দুই মাসে আপনি আমাদের প্রতি বিশেষভাবে রহমত বরকতের ফয়সালা করুন, আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দিন, হায়াতে তৈয়্যিবা দান করুন, আমিন। রজব মাস শুরু হওয়া মানে রমজান মাসের একটা ডঙ্কা বেজে গেছে, বেল্ট বেজে গেছে, আলহামদুলিল্লাহ। রজব মাসে এই দোয়াটা আমরা যত বেশি পারি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান পর্যন্ত নেক হায়াতে তৈয়্যিবা দান করুন, আমিন। আমরা একটি সূরা, কোরআনে কারীমের শেষ সূরাগুলোর মধ্যে একটি সূরা, 106 নম্বর, কোরআনের 114টি সূরার 106 নম্বর সূরা, সূরা কুরাইশ তেলাওয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। গত সপ্তাহে আমরা সংক্ষিপ্তভাবে সূরা ফিলের তাফসীর শুনেছি। আজকে সূরা কুরাইশ তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা যদি চান সংক্ষিপ্ত সময়ে সূরা কুরাইশের তরজমা, সংক্ষিপ্ত তাফসীর এবং আজকের এই তাফসীর থেকে আমাদের শিক্ষা কি, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মর্জি মোতাবেক আলোচনা করার এবং আমলের নিয়তে বলা ও শোনার মতো তৌফিক দান করুন, আমিন। সূরাটির তরজমা সাবলীল তরজমা করা হলে মর্ম বোঝা যাবে না। এই সূরাটির তাফসীর করে নিয়ে তারপরে শেষে যদি তরজমাটা করা হয়, তরজমাটা সুন্দরভাবে বুঝে আসবে। এই জন্য আমার তরিকা হচ্ছে শুরুতেই তরজমা না করে তরজমাটা আমি শেষে রেখে দিই। প্রয়োজনীয় তাফসীর যখন আমাদের বুঝে আসবে, শেষে যখন তরজমাটা শোনানো হবে, অটোমেটিক আপনাদের তরজমা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আমরা আগে করব ইনশাআল্লাহ। সূরাটার নাম কি বলেন তো? সূরা কুরাইশ। কুরাইশ এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বেই নবীজি যখন মক্কাতে ছিলেন, মক্কাতে থাকা অবস্থায় এটি নাযিল হয়েছে। 5টি আয়াত রয়েছে, 4টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। কয়টি আয়াত? 4টি আয়াত রয়েছে। তো এই সূরাটির নাম হচ্ছে কুরাইশ। সূরাটার নাম কুরাইশ কেন? এর উত্তর হলো, সূরাটি শুরুই হয়েছে যেই বাক্য দ্বারা, এই বাক্যের একটা শব্দ হচ্ছে কুরাইশ, লিইলাফি কুরাইশ। এই সূরার মধ্যে একটা শব্দ হচ্ছে কুরাইশ। শব্দের নামেই পুরা সূরাটার নাম রাখা হয়েছে সূরা কুরাইশ। প্রশ্ন হলো, কুরাইশ কারা? কুরাইশটা আসলে কি জিনিস? এর অর্থ কি? কুরাইশ একটি সম্ভ্রান্ত বংশের নাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ বংশ, যেই বংশে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সম্মানিত মানুষ যিনি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন, এই সম্মানিত বংশের নাম হচ্ছে কুরাইশ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ বংশ বলে এই বংশটা শুরু হয়েছে, এই নামটা কোথা থেকে? এই কুরাইশ নামটা মূলত শুরু হয়েছে এই বংশের যেই বংশ পরিক্রমা, বংশের ধারাবাহিকতা, পূর্বপুরুষদের পরিচয়ে হাদিসে আছে, সিরাতের কিতাবগুলোতে দেয়া আছে। তো নবীজির পূর্বপুরুষ যারা, তার মধ্যে একজন পূর্বপুরুষের নাম হচ্ছে নজর বিন কেনানা। নাম কি বলেন? নজর বিন কেনানা। ওনার পরবর্তীতে, ওনার থেকেই এই কুরাইশ বংশের নামটা
পৃথিবীতে ছড়ায়া যায়, ওনার থেকে এই নামটা চলে এসেছে। কিভাবে এসেছে, কেন এ নামে এই বংশকে নামকরণ করা হলো কুরাইশ বলে, অনেকগুলি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো কুরাইশ করসুন শব্দ থেকে, এর অর্থ হচ্ছে জমা করা, ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুকে একত্রিত করা, জমা করা। তো কুরাইশ এই নামে, এই বংশের নাম কেন হলো, এই বংশের মধ্যে আবার জমা করার অর্থ কি আছে? এর জবাবে বলা হয়েছে, লেখা হয়েছে, ওই যে নজর বিন কেনানা, নবীজির পূর্বপুরুষগণের মধ্যে একজন নজর বিন কেনানা, উনি দেখতে পেলেন যে কুরাইশ বংশের বিভিন্ন শাখা ছড়িয়ে ছিটিয়ে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় তারা আছে। তো তিনি করলেন কি, কুরাইশ বংশের বিভিন্ন গোত্র, শাখা গোত্রগুলোকে একত্রিত করে, সমন্বয় করে তিনি সম্মিলিতভাবে যে কোনো বিষয়ে পরামর্শ করতে হলে তিনি সব গোত্র, শাখা গোত্রগুলোকে একত্রিত করে, জমা করে তারপরে সিদ্ধান্ত নিতেন। এভাবে তিনি সবাইকে সমন্বয় করেছেন, একত্রিত করেছেন। এই জন্য এই নামেই, এই বংশের নাম কি, কুরাইশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, কুরাইশ বলে এই বংশকে নামকরণ কেন রাখা হয়েছে, করা হয়েছে? করসুন বলা হয় সমুদ্রের মাঝে বিশাল বড় একটা মাছ, এই মাছের নাম হলো করস। এই মাছটা হলো সামুদ্রিক সমস্ত মাছের রাজা, সরদার। সুবহানাল্লাহ। তো মাছের রাজা নাম হলো করস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, বংশের মধ্যে আরবে যত প্রচলিত বংশ ছিল, গোত্র ছিল, তার মধ্যে সবচেয়ে সম্মানিত এবং গোত্রগুলোর নেতা ছিল কুরাইশ। সুবহানাল্লাহ। তো করস মূলত সমুদ্রের মাঝে একটা মাছ যে নেতৃত্ব দেয়। তো আরবের মধ্যে কুরাইশ যেহেতু সমস্ত গোত্রগুলোর নেতৃত্বে ছিলেন এবং কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই কুরাইশ বংশের হাতেই ছিল, তো এই হিসেবে এই অর্থে নাম করে রাখা হয়েছে কুরাইশ। তো আমাদের নবীর নাম তো আমরা সবাই জানি। আমাদের নবীর নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বংশ ধারাবাহিকতা রয়েছে। নবীজির বাবা কে ছিলেন, তার বাবার বাবা, দাদার দাদা কে ছিলেন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম আব্দুল্লাহ। কুরাইশ বংশের উপরের পূর্বপুরুষগণ, এদের আলোচনা হাদিসে আছে, সিরাতের কিতাবে আছে। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিমের বাবার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের বাবার নাম কুসাই। কুসাইয়ের বাবার নাম কিলাব। কিলাবের বাবার নাম মুররা। মুররার বাবার নাম কাআব। কাআবের বাবার নাম লুয়াই। লুয়াইয়ের বাবার নাম ফেহের। ফেহেরের বাবার নাম মালিক। মালিকের বাবার নাম নজর। নজরের বাবার নাম কেনানা। কেনানার বাবার নাম খুজাইমা। খুজাইমার বাবার নাম মুদরিকা। মুদরিকার বাবার নাম মুদর। মুদরের বাবার নাম নেজার। নেজারের বাবার নাম মাআদ। মাআদের বাবার নাম আদনান। সুবহানাল্লাহ। এই আদনান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলের বংশধর। সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবীর যে কুরাইশ বংশটা, এটা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশ ছিল। আমাদের নবীর বংশ, কুরাইশ বংশটা ইসমাঈলি বংশ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে এই বংশ পরিক্রমা তুলে ধরা হলো এখানে, নজর বিন কেনানা, ওনার পর থেকে এই বংশটা কি নামে প্রসিদ্ধ হয়ে যায়? কুরাইশ নামেই প্রসিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরাটা এই কুরাইশ বংশের নামেই সূরাটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ যদি বলা হয়, এই বংশের মর্যাদা এত বেশি কেন? আমরা হয়তো এর উত্তরে একটা কথা বলবো যে এই বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই জন্য এটা কি সম্মানিত বংশ, মর্যাদাবান বংশ। ঠিক আছে কথা, কিন্তু আরো কারণ আছে। এই বংশ, কুরাইশ বংশে আল্লাহ তাআলা 7টি বড় বড় নেয়ামত দিয়েছেন। এমন 7টি বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন এই বংশের মাঝে, অন্য কোন বংশে আল্লাহ এই নেয়ামতগুলো দেন। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাদ্দালাল্লাহু কুরাইশান
বিসাবি'i খিসালিন, আল্লাহ রাব্বুল আলামিন 7টি নেয়ামত দ্বারা এই কুরাইশ বংশকে সম্মান আর মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর মর্যাদা হলো ফাদ্দালাহুম বিআন্নাহুম আবাদুল্লাহ 10 সিনিন লা ইয়াবুদুল্লাহ ইল্লা কুরাইশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়ে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার মতো লোক ছিল না, শুধুমাত্র কুরাইশের লোকেরাই 10 সিনিন 10 বছর শুধু এরাই আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই সময়টা কখন? ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত প্রায় 500 বছরের ব্যবধান। তো এর মধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তো উঠায় নিয়েছে, এর মধ্যে এই সময়ের ভিতরে একটা সময় চলে গেছে, 10 বছর এমন চলে গেছে কেউ ইবাদত করেনি আল্লাহ। ইবাদত করেছিল একমাত্র কোন বংশের লোকেরা? কুরাইশ। সুবহানাল্লাহ। তো কুরাইশ বংশের একটা মর্যাদা এটাই যে তারা পৃথিবীতে ইবাদতকারী ছিল, আর কোন বংশের লোক ওই সময় আল্লাহর ইবাদত করেনি। আল্লাহ এটার মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওয়া ফাদ্দালাহুম বিআন্নাহুম নাসারাহুম ইয়াউমাল ফিল। দ্বিতীয় আরেকটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেটা হলো ওই যে আসহাবে ফিল, হস্তি বাহিনী, কাবাঘর এবং কুরাইশ বংশের মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য নাযিল করেছেন কাবা ঘরের উপর, এবং এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণে যারা ছিল কুরাইশ বংশের লোকদেরকে আল্লাহ এমনভাবে হেফাজত করেছেন, এমন একটা নেয়ামত দিয়েছেন, আসমানি গজব দিয়ে আল্লাহর ঘরের দুশমন এবং কুরাইশ বংশের দুশমন আবরাহা এবং তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমেও আল্লাহ কুরাইশদের উপরে দামি একটা নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া ফাদ্দালাহুম বিআন্না ফীহিম আন-নবুওয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এজন্য আল্লাহ বংশ নির্বাচন করেছেন কুরাইশ বংশ। কুরাইশ বংশের মাধ্যমে নবুয়তের ধারা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন বংশে কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। তাহলে শেষ নবীর জন্য আল্লাহ নবুয়তের জন্য নির্বাচন করলেন কোন বংশকে? কুরাইশ বংশ। ওয়াল খিলাফাতা ফীহিম, এই কুরাইশ বংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতৃত্ব তৈরি হবে কুরাইশ থেকে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হলো, কুরাইশ বংশের কোন লোক যদি কোনো এলাকায় কোনো দেশে সম্মানিত নেতা হিসেবে থাকেন, ওনাকে মাইনাস করে অন্য কোনো বংশের লোককে আমির বানানো যাবে। আল আইম্মাতু মিন কুরাইশ, নবীজি বলেছেন কুরাইশ থেকে নেতা হবে। তবে হ্যাঁ, কোন দেশে যদি কুরাইশি এই বংশের লোক না থাকে, সেক্ষেত্রে ওনার অবর্তমানে অন্যরা নেতামি করতে পারবে, কিন্তু নেতৃত্ব আল্লাহ রাখছেন কোন বংশে? কুরাইশ। ওয়াল হিজাবাতা ফীহি, আরেকটা মর্যাদা হলো 6 নম্বর, আল্লাহ তাআলা কুরাইশ বংশের আরেকটা মর্যাদা দান করেছেন, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ। হিজাবা মানে বন্ধ করা, কাবা ঘর বন্ধ করা এবং খুলে দেওয়া। এই যে রক্ষণাবেক্ষণ বা চাবি যাদের হাতে দেওয়া হয়েছে, এই রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আল্লাহ তাআলা কুরাইশ বংশকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোন বংশের লোকেরা এই সম্মান অর্জন করতে পারে না। চাবি, কাবা ঘরের চাবি কার হাতে ছিল? কুরাইশ বংশের লোকদের হাতে শুরু থেকেই ছিল। এখনো এই কুরাইশ বংশের লোকদের মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হয়, খুলে দেওয়া হয় এবং বন্ধ করা হয়। সুবহানাল্লাহ। সর্বশেষ আস-সিকায়াতু ফীহিম, 7 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির মাধ্যমে আপ্যায়ন করার এই দায়িত্বটা আল্লাহ তাআলা কুরাইশ বংশের লোকদের দ্বারাই এটার আপ্যায়নের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের লোকদের মাধ্যমে এই যে একটা আপ্যায়ন শুরু হয়েছে, সেই কবে জমজম কূপ, এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই জমজম কূপের পানি পান করে আপ্যায়িত হয়, আপ্যায়ন করা হয়। এই মর্যাদাটা আল্লাহ তাআলা কুরাইশ বংশের হাতে এই আপ্যায়নের দায়িত্বটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে অনেকগুলি কারণে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বংশ কি বলেন? কুরাইশ। এই কুরাইশ বংশের নামে
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। আর একটা মর্যাদা বলা হলো না, সেটা হলো বিআন্না ফীহিম নাযালাত সূরাতুম মিনাল কুরআন লাম ইয়াদখুল ফীহা আহাদুম মিনাল আলামিন। আল্লাহু আকবার। কোরআনে কারিমে কোন বংশের নামে আল্লাহ কোন সূরা নাযিল করেন নাই, একমাত্র একটা বংশের নামেই করেছেন, সেটা কি? কুরাইশ বংশ। এটাও কুরাইশদের একটা শ্রেষ্ঠত্বের কারণ, মর্যাদার কারণ। সুবহানাল্লাহ। সূরা কুরাইশ, এই যে আমরা সূরাটা পড়েছি, তেলাওয়াত করেছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশের নামে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। এই সূরার মধ্যে কি আছে, কেন এই সূরাটা আল্লাহ নাযিল করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের জন্য এই সূরায় কি কি শিক্ষা রয়েছে, এই বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে, এগুলি জানা আমাদের জরুরি। তো এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন? এই সূরাটা নাযিল করার কারণ হচ্ছে, সূরাটা নবীজির উপরে নাযিল করে মক্কার কুরাইশ বংশের লোকদেরকে আল্লাহ তাআলা দুটি দামি দামি নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে এই নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করার নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কুরাইশদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা দামি দামি নেয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। কুরাইশ বংশের লোকদেরকে আল্লাহ তো অনেক মর্যাদা দিয়েছেন, অনেক নেয়ামত দিয়েছেন, যেগুলি আলোচনা হলো একটু আগে। তার মধ্যে দুইটা দামি জিনিস আল্লাহ দিয়েছেন কুরাইশ বংশের লোকদেরকে, দামি নেয়ামত। ওই দামি নেয়ামতের কারণে আল্লাহ বলছেন তোমাদের শুকরিয়া আদায় করা দরকার, শুকরিয়া আদায় করার পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছে। তো ওই দামি দুইটা নেয়ামত কি? যে দুইটা নেয়ামতের কথা এই সূরায় আল্লাহ আলোচনা করেছেন। একটি নেয়ামত আল্লাহ প্রকাশ করেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আয়াতের এই অংশ দিয়ে। আরেকটি নেয়ামত প্রকাশ করেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, এই অংশ দিয়ে। প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন কুরাইশ বংশের প্রতি একটা আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং নেয়ামত, সেটা ছিল আল্লাযী আত'আমাহুম মিন জু', তাদের ক্ষুধার্তের অবস্থায় আল্লাহ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরাইশবাসীদের ক্ষুধার্ত অবস্থায় তারা কি খাবে, কিভাবে জীবিকা নির্বাহ করবে, এই খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সবার রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা নেয়ামত ওয়া আমানাহুম মিন খাউফ, শত্রুর ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা কুরাইশ বংশের লোকদেরকে বিশেষভাবে নিরাপত্তা নিশ্চিত করেছেন, নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা নেয়ামত, একটা নেয়ামত তাদের ক্ষুধার্তের অবস্থায় রিজিকের ব্যবস্থা করেছেন কে? দ্বিতীয় আরেকটা নেয়ামত তাদের প্রতি আল্লাহর, সেটা হলো শত্রুর ভয় ভীতি থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেছেন। তো নিরাপত্তা এটাও আল্লাহর নেয়ামত, আবার রিজিকের ব্যবস্থা করে দেয় এটাও আল্লাহ তাআলার বিশাল বড় নেয়ামত। আমাদের সকলের রিজিক দাতা তো আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। আমাদের সকলের নিরাপত্তা দানের মালিক কে? আল্লাহ। তো বিশেষভাবে কুরাইশদের কথা বলা হয়েছে, তাদের জীবন জীবিকা, রিজিক সরবরাহ এটা ছিল খুবই কঠিন। আমাদের জন্য যতটা সহজ তাদের জন্য এতটা সহজ ছিল। আপনারা জানেন মক্কার যে জমিন, মক্কার যে জমিন, পুরো আরব দেশ না, মক্কা, মক্কাতুল মুকাররমা, এই শহরের কাবা ঘরের আশপাশে যে জমিন, এই জমিনটা আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখেছেন পাথরের জমিন। ঠিক কি ঠিক না? নিচেও পাথর, উপরেও পাহাড়, পাথর আর পাথর। শুধু পাথর না, একদম কালো পাথরের তৈরি জমিন। তো এই জমিনে খাদ্য দ্রব্য, খাদ্য শস্য, এগুলি কোনো কিছুর উৎপাদন ছিল না। এখন যদিও বিভিন্ন আধুনিক পদ্ধতি গ্রহণ করে কিছু গাছ লাগানো হয়েছে, কিন্তু এখনো মক্কা নগরীতে খাদ্য শস্যের কোনো উৎপাদন হয়। তাহলে যেই এলাকায়, যেই জমিনে খাদ্য শস্যের কোনো উৎপাদন নাই, চাল ডাল গম আটা এগুলির কোনো উৎপাদন হয় না, সেখানে বসবাস করা এবং ক্ষুধার্তের সময় রিজিকের ব্যবস্থা হয়ে যাওয়াটা, এটা কত বড় নেয়ামত তারাই বুঝতে পারবে যারা সেখানে ছিলেন। ওই এলাকাটা অনাবাদী এলাকা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাদ করেছেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, কোরআনে সূরা ইব্রাহিমের মধ্যে এই দোয়াটা আসছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্র ইসমাইল, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, তাকে রেখে মক্কা শহরে রেখে
চলে যাচ্ছিলেন। এই শহরে তো কোনো আবাদি নেই, হ্যাঁ, খাদ্যশস্যের কোনো ব্যবস্থা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহর হুকুম রেখে যেতে হবে। তো যাওয়ার সময় তিনি আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী এবং সন্তান, আমার পরিবারকে আমি রেখে যাচ্ছি বিওয়াদিন, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি, পাহাড়ি উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রি যী যার'ইন, যেই উপত্যকাটা খাদ্যশস্যের জন্য প্রসিদ্ধ নয়। এখানে খাদ্যশস্যের উৎপাদন হয় না, চাষাবাদবিহীন একটা উপত্যকা। এখানে খাবারের কোনো ব্যবস্থাপনা নাই। তবে একটা জিনিস এখানে আছে, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত একটা ঘর, কাবা ঘর এখানে আছে। এই ঘরের সম্মানে তার পাশেই এই অনাবাদী এলাকার মধ্যে আমার সন্তান স্ত্রীকে রেখে গেলাম। রব্বুল আলামিন ফাজআল আফইদাতাম মিনান নাস, এর আগে তিনি দোয়া করলেন, রব্বানা লিয়াকিমুস সালাত, আয় আল্লাহ, এদের দেখাশোনার ব্যবস্থা আপনি করবেন এবং আমার বংশধররা যেন লিয়াকিমুস সালাত, নামাজ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ, নামাজ যেন এরা পড়ে। ফাজআল আফইদাতাম মিনান নাস, পৃথিবীর মানুষদের অন্তরকে এই এলাকার দিকে, মক্কার দিকে আপনি ঝুঁকায় দিন। আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আমার বংশধর যারা এখানে এই এলাকা আবাদ করবে তাদের প্রতি পুরো পৃথিবীর মানুষের অন্তরটাকে আপনি ঝুঁকায় দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফলমূলের রিজিক দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য দোয়া করে গেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে এখানে জীবন জীবিকা করার মতো কোন ধরনের খাদ্যশস্যের উৎপাদন ছিল পাহাড়ি উপত্যকা। এই জন্য রেখে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেলেন, আমার পরিবার সন্তানকে আল্লাহ আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে এলাকায় আবাদ করে দিলেন, মানুষের দ্বারা ভরপুর করে দিলেন, এবং তারা জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবার এবং পানি, এটার ব্যবস্থাও আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিলেন। সুবহানাল্লাহ, পানির ব্যবস্থা কিভাবে হয়েছে আপনারা জানেন। জমজম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, বিবি হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত এই নিয়ামত দিলেন, জমজমের পানি। সুবহানাল্লাহ, এই জমজমের পানি মক্কাবাসীরা খেয়ে শেষ করতে পারেনি। সুবহানাল্লাহ, এখনো আছে, লক্ষ লক্ষ মানুষ জমজমের পানি প্রতিনিয়ত খাচ্ছে, পান করছে, কিন্তু এটা শেষ হবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, তো পানি ছিল না পাহাড়ি এলাকায়, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, এক নম্বর পানি দিয়ে, জমজমের পানি। সুবহানাল্লাহ, এরপর খাবে কি? শুধু পানি খেয়ে কি থাকা যাবে? খাবে কি? আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থাটা করে দিয়েছেন, যেই কথাটা সূরা এই কুরাইশের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', মক্কাবাসীদের, কুরাইশ বংশের লোকদের ক্ষুধার্তের অবস্থায় খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থাটা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের, কুরাইশ বংশের লোকদের দিলের মধ্যে ব্যবসা করার উদ্দীপনার আগ্রহ তৈরি করে দিলেন। অনেক মানুষ আছে ব্যবসায়ী, আবার অনেকে ব্যবসা করতে চায় না, ঠিক কি ঠিক না? আছে না? আল্লাহ কুরাইশ বংশের লোকদের অন্তরে ব্যবসা করার প্রতি আগ্রহ, উদ্দীপনা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তারা প্রত্যেকেই ছিল ব্যবসায়ী। কুরাইশ বংশের, মক্কার ওই সময়ে মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। নবীজির বাবা দাদা সবার ব্যবসা ছিল, এবং নবীজিও নবুয়তের আগ পর্যন্ত জীবিকা নির্বাহের জন্য ব্যবসায়িক কাজে নিয়োজিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজার বড় ব্যবসা পরিচালনা করতেন কে? আমাদের নবী। সুবহানাল্লাহ, তো ব্যবসার প্রতি ঝোঁক, আগ্রহ তৈরি করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। যে কথাটা আল্লাহ এই সূরার শুরুতেই বলেছেন, লিইলাফি কুরাইশ, কুরাইশ বংশের লোকদের আসক্তির কারণে, তাদের আগ্রহ উদ্দীপনার কারণে। কিসের প্রতি তাদের আগ্রহ ছিল? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ।
সুবহানাল্লাহ বলেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকাল এবং গ্রীষ্মকালে দুইবার তারা সফর করত, এই জীবিকা নির্বাহ করার জন্য দূরের সফর করত। এই সফরের আসক্তি, আগ্রহ, উদ্দীপনা আল্লাহ তাদের অন্তরে সৃষ্টি করে দিয়ে তাদেরকে ব্যবসায়িক বানিয়েছেন। ব্যবসার মাধ্যমে আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার্তের এই অবস্থায় রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইবার তারা সফর করত। কি সফর? ব্যবসায়িক সফর। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত মানে শীতকালীন সফর, আর সাইফ মানে গ্রীষ্মকালীন। তো রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালীন সফরের প্রতি তাদের আগ্রহ এবং গ্রীষ্মকালীন সফরের প্রতি আগ্রহ, এই আগ্রহটা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আগ্রহ যদি না থাকে তার দ্বারা কিন্তু ব্যবসায়িক কাজে সফলতা অর্জন করা সম্ভব। একজন আগ্রহী না ব্যবসা করতে, জোর করে তাকে ব্যবসা ধরাই দেবে। 2 দিন ব্যবসা করবে, করে 3 দিনের দিন সব গোঠায় নিয়ে আসবে, তার দ্বারা কি হবে না? ব্যবসা। তো আল্লাহ তাআলা তাদের ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহ বলছেন শীতকালীন এবং গ্রীষ্মকালীন ব্যবসায়িক দুইটা সফরের প্রতি তাদের অন্তরে এই ব্যবসার প্রতি প্রেম, মহাব্বত। ইলাফ শব্দের অর্থ উলফাতুন থেকে মহাব্বত সৃষ্টি করা, আগ্রহ সৃষ্টি করা। এই ব্যবসায়িক সফরের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করে ব্যবসায়িক কাজে আল্লাহ তাদেরকে লাগাইছেন। এর মাধ্যমে জীবিকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে ওই সময়ে কুরাইশ বংশের জীবিকার মাধ্যমে একমাত্র ছিল কি? ব্যবসা। তারা ব্যবসায়িক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। কুরাইশ বংশের লোকেরা, নবীর বংশের লোকেরা, তারা 2বার সফর করত। 1 বছরে 2বার বড় সফর করত, 2বার। একটা ছিল ইয়ামেনের সফর, আর একটা ছিল শামের সফর। ইয়ামান এবং শাম এই দুইটা সবুজ পল্লব বিশিষ্ট শহর ছিল, যেখানে আবাদ হতো ধান, চাল, গম, ভুট্টা, এই সমস্ত শাক সবজি, খাদ্যশস্য, এগুলি আবাদ হতো সুন্দরভাবে। তো মক্কার কুরাইশ বংশের লোকেরা শীতকালে ইয়ামানে চলে যেতেন। কোথায় চলে যেতেন? ইয়ামান। ইয়ামানের আবহাওয়াটা একটু গরম ছিল, তো ঠান্ডার মৌসুমে সেখানে গেলে ঠান্ডা লাগতো না, একটু গরমের মধ্যে থাকতে পারতেন। এই জন্য শীতকালীন সফর করতো, ব্যবসায়িক সফর ইয়ামানে। আর গ্রীষ্মকালীন সফর তারা করতেন শামে, সিরিয়াতে। কারণ সিরিয়ার আবহাওয়াটা একটু গরম ছিল, তো এই মানে ঠান্ডা ছিল, গরম না। শামের, সিরিয়ার আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, এই জন্য গরমের মৌসুমে ওখানে সফর করলে তারা আবহাওয়ায় সুন্দর মতো থাকতে পারতেন, ব্যবসায়িক কর্ম সম্পাদন করতে পারতেন। তাহলে তাদের বছরের সফর ছিল ব্যবসায়িক কয়টা সফর? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালীন একটা সফর ইয়ামানে, আর গ্রীষ্মকালীন আরেকটা সফর কোথায়? শামে, সিরিয়াতে। এই সফর উদ্দেশ্য হলো সফরে যাও, ব্যবসা করো, ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করবে। এখন সুন্দর মতো তারা বিশাল বড় ব্যবসায়িক দল গঠন করেছে। আপনারা জানেন বদরের যুদ্ধ যে হয়েছে, আবু সুফিয়ান ওই সময় কাফের ছিল। ওই বদরের যুদ্ধটা কেমনে হলো, এটার ইতিহাস যখন আপনি পড়বেন, তিনি 100 উট নিয়ে ব্যবসায়িক কাফেলা নিয়ে ফিরে আসতেছিলেন। এই অবস্থায় তাকে ধাওয়া করা হয়েছে। তার মানে বোঝা গেল বিশাল বড় কুরাইশ বংশের লোকেরা ব্যবসায়ী ছিলেন। তারা উট ভর্তি মালামাল নিয়ে শাম এবং ইয়ামানে নিয়ে যেতেন, সেখানে বিক্রি করতেন। আবার সেখানকার কিছু জিনিস নিয়ে এসে মক্কাতে বিক্রি করতেন। এভাবে তারা ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করছেন। এই ব্যবস্থা তাদের করে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, ব্যবসা তো করছেন, ব্যবসার মাধ্যমে জীবন জীবিকার ব্যবস্থা হয়ে গেছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আর পানির ব্যবস্থা তো জমজমের মাধ্যমে আল্লাহ করে দিবেন। বাকি একটা সমস্যা এখনো আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে বড় বড় কাফেলা নিয়ে দূর দূরান্তের সফরে যাওয়া লাগে, রাস্তার মধ্যে নিরাপত্তা নেই, ডাকাতের দল, সন্ত্রাসীদের দল অনেক সময় আসে, এসে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আবার সামদেশে যখন থাকেন, ইয়ামানে যখন থাকেন, ব্যবসায়িক অনেক সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা কি? কিছু মালামাল দেখে যখন অন্য কাজে কেউ যায় কোনো ব্যবসায়ী, এদিকে মালামাল সব লুটতরাজ হয়ে যায়, লুট হয়ে যায়। তাহলে নিরাপত্তা নিশ্চিত এখনো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসায়িক সফর যেন নিরাপত্তার সাথে হয়। তারা যেখানে ব্যবসা করবেন সেই জায়গায় যেন নিরাপত্তার সাথে কুরাইশ বংশের লোকেরা ব্যবসা বাণিজ্য করতে পারে,
সেই চূড়ান্ত সুবিধা আল্লাহ তাআলা করে দিলেন কিসের মাধ্যমে? হস্তি বাহিনীর ঘটনা একটা ঘটাইয়া তাদের রাস্তাঘাট, ব্যবসায়িক কেন্দ্র সব জায়গায় আল্লাহ চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাটা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, সূরা ফিলের ঘটনা শুনেছেন, হস্তি বাহিনীর ঘটনা। আব্রাহা ইয়ামানের গভর্নর ছিলেন। তিনি যখন মক্কা চলে আসলেন তার বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করলেন এবং কুরাইশ বংশের লোকেরা যারা কাবার নেতৃত্বে আছে, পর্যবেক্ষণে আছে, পরিচর্যায় আছে, তাদেরকে ধ্বংস করবেন। তো তাদের উচিত শিক্ষা দিলেন কে? আল্লাহ তাআলা। ওই হস্তি বাহিনী সহ ছোট্ট ছোট্ট পাখির ঝাঁকের আক্রমণের শিকার হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তারা মারা গেলেন, নির্মমভাবে তাদের ধ্বংস হল। তো এই যে হস্তি বাহিনীর ধ্বংসের একটা ঘটনা আল্লাহ ঘটালেন, এই ঘটনাটা ছিল নবীজির জন্মের বছরে, জন্মের 50 দিন অথবা 70 দিন পূর্বের ঘটনা। এটা কয়দিন আগের ঘটনা? নবীজির জন্মের 50 দিন বা 70 দিন আগের ঘটনা, মানে ওই বছরেই নবীজি জন্মগ্রহণ করেছে। তো এই যে আসহাবে ফিলের ধ্বংসের যে একটা ঘটনা আল্লাহ ঘটালেন, এর মাধ্যমে এই সংবাদটা ইয়ামান, সিরিয়া, আশপাশের সব জায়গায় পৌঁছে গেছে যে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা যাবে না, আর আল্লাহর ঘরের যারা রক্ষণাবেক্ষণে আছেন কুরাইশ বংশের লোক, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করলে আমাদের অবস্থা হবে ওই আব্রাহার মতো, ধ্বংস হয়ে যাব আমরা। এই যে একটা শিক্ষা, এই ঘটনার মাধ্যমে, প্রচারের মাধ্যমে আল্লাহ সবার মনে একটা ভয় ঢুকাই দিলেন যে কাবার সাথে বেয়াদবি করা যাবে না, আর কাবার রক্ষণাবেক্ষণে যারা আছেন কুরাইশ বংশের লোক, তাদের সাথে 2 নম্বরই আর বেয়াদবি করা যাবে। এটা আল্লাহ বুঝাই দিলেন হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনার মাধ্যমে। তো এই ঘটনার পরে নবীজির বংশের, নবীজির বাপ চাচারা, ওনারা যখন ব্যবসা বাণিজ্যের সফর শুরু করলেন, শীতকালে একটা সফর, গ্রীষ্মকালে আর একটা সফর, এখন আর রাস্তাঘাটে দুশ্মনের শিকার হন না, শত্রুরা কেউ ডাকাতি করার সাহস পায় না। বলেন তো কেন? ডাকাতদের মনে ভয় ধরে গেছে, এরা কুরাইশ বংশের লোক, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এরা আছে। আব্রাহা বাদশাহ এদের বিরুদ্ধে আসছে, এদের বিরোধিতা করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। আমরা যদি এদের বিরুদ্ধে দাঁড়াই, এদের জিনিসপত্র লুটপাট করি, সন্ত্রাসী ডাকাতি করি, না জানি আল্লাহর কোন গজবের শিকার হয়। এজন্য এখন ডাকাতরা আসে, এসে যখনই শুনতে পায় এটা এই আরবের কুরাইশ বংশের ব্যবসায়িক কাফেলা, তারা দূরে সরে যায়। বেয়াদবি করা তো দূরের কথা, ছিনতাই করা তো দূরের কথা, উল্টা এই কুরাইশ বংশের ব্যবসায়িক কাফেলার লোকদেরকে ডাকাতরাও আপ্যায়ন করা শুরু করে দিয়েছে। তো এই রাস্তা নিরাপত্তার ব্যবস্থা করলেন কে? এরপরে ওনারা যখন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন সিরিয়াতে, ইয়ামানে, ওই জায়গায় তো এই কাবা ঘর ধ্বংস করতে এসেছে এবং ধ্বংস নিজেরাই হয়ে গেছে। এই ঘটনাটা আল্লাহ ওখানেও পৌঁছায় দিয়েছেন, ওই জায়গার লোকেরাও সম্মান করা শুরু করে দিল। এরা কুরাইশ বংশের লোক, কাবা ঘরের সাথে এদের সম্পর্ক বেশি, এরা খুশি হলে আল্লাহ খুশি হবে, আর এদের সাথে বেয়াদবি করলে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। এজন্য এখন আর কুরাইশ বংশের ব্যবসায়িক কাফেলা মাল সামানা রেখে যদি দূরেও কোথাও যায়, 3 দিনও যদি না আসে, এই মালামাল কেউ ধরার সাহস পায় না। সুবহানাল্লাহ। এই যে তাদের একটা সুন্দর নিরাপত্তাময় ব্যবস্থা কুরাইশ বংশের জন্য করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই বলেন, এই 2টা নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। 1 নম্বর ব্যবস্থা হলো লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশবাসীদের ভিতরে, কুরাইশ বংশের লোকদের মধ্যে ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি করে দিয়েছি। তারা ব্যবসায়িক কর্ম পরিচালনা করার জন্য শীতকালীন সফর এবং গ্রীষ্মকালীন সফরের প্রতি আগ্রহী হয়ে গেছে। এর মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করেছে, আর ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ তাদের জীবিকার ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। অতএব যেই আল্লাহ আমি যাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তাদের জন্য শুকরিয়া আদায় করা দরকার। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুতরাং কুরাইশ বংশের লোকদের উচিত হবে তারা যেন এই বাইতুল্লাহর রব আল্লাহর ইবাদত শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামতের কথাও শুরু করে দিলেন। আল্লাহ তাআলা নিয়ামতের কথাগুলো স্মরণ করায় দিলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'। কুরাইশ বংশের লোকদের ক্ষুধার্তের অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করলেন। ওয়া আমানাহুম মিন খাউফ। এবং ব্যবসায়িক সফরে, রাস্তা এবং ব্যবসায়িক কেন্দ্রে সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা যিনি আল্লাহ করে দিলেন।
ওই রব মহান আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন তারা শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়ার পদ্ধতি বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল, এই ঘরের রবের যেন তারা ইবাদত করে। তো এই ঘরের রবের এই কথাটা বলার কি দরকার ছিল? এই ঘর মানে কোন ঘর? কাবা ঘর। বাইতুল্লাহর রব যিনি, তার ইবাদত যেন। এই কথাটা আল্লাহ এই জন্য বলেছেন। ওই সময় রাসূল যখন ইমানের দাওয়াত দিলেন, তারা বলতে লাগলো যে না, আমরা তো কাবার ইবাদত করি। কাবার ভিতরে তারা 360টা মূর্তি স্থাপন করেছে ওই সময়। তো তারা রাসূলের ইমানের এই আহ্বানের জবাবে তারা বলতে লাগলো যে না, আমরা যদি ইমান আনি তোমার উপরে, পুরা আরববাসী অন্যান্য গোত্রগুলো আমাদের উপরে বেজার হয়ে যাবে। আমরা তো এই ঘরের ইবাদত করি, নিয়মিত তাওয়াফ করি, সমস্যা কোথায়? তো আল্লাহ তাআলা বলছেন না, এই ঘরের ইবাদত করলে চলবে না। তোমরা কাবার ইবাদত করো, ঠিক আছে। কাবা তো ভাস্কর্য, ভাস্কর্যের মূর্তির কোনো ইবাদত হতে পারে? আমাদের দেশে কিছু এই টাকওয়ালা বিজ্ঞানী আছে, মাঝে মাঝে যুক্তি দাঁড় করায়। কি যুক্তি দাঁড় করায়? কয় আরে ইসলাম ধর্মেও তো মূর্তি পূজাকে সাপোর্ট দেয়। বলে কেমনে? কয় সব মুসলিম নামাজে যখন দাঁড়ায় কেবলামুখী হয়ে দাঁড়ায়। কেবলামুখী মানে ওখানে একটা কাবা আছে, পাথরের তৈরি কাবা। তো এই পাথরের তৈরি কাবার ইবাদত তো মুসলিমরাও করে, আমরা করলে, মূর্তি পূজা করলে সমস্যা কোথায়? বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, আমরা কি কাবার ইবাদত করি? পৃথিবীর কেউ যেন এই অপবাদটা আমাদেরকে দিতে না পারে, আল্লাহ তাআলা পরিষ্কার করার জন্য বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রব যেন, যে এই ঘরের রব যিনি, পৃথিবীর মানুষ যেন সেই রবের ইবাদত করে। সুবহানাল্লাহ। কাবার ইবাদত আমরা করি না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উমরা করে ওই যে কালো পাথর হাজরে আসওয়াদকে চুম্বন করছিলেন, তিনি কালো পাথরকে লক্ষ্য করে বললেন, হে হাজরে আসওয়াদ, হে কালো পাথর, তোমার কোনো বিশেষত্ব নাই। তুমি এটা মনে করো না যে তোমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তোমার ইবাদত করতে গিয়ে তোমাকে চুমু খাচ্ছি। না, তোমার ইবাদত আমি করছি না। আমি দেখেছি আমার প্রেমাস্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে, তাই আমি চুমু খাই। আর আমি জানি তুমি আল্লাহর প্রেরিত একটা পাথর, তো আমি আল্লাহকে মহব্বত করে তোমাকে চুমু খাই, তোমার ইবাদত আমি করি না। সুবহানাল্লাহ। তো মুসলমানরা কোন মূর্তি পূজাকে সমর্থন করতে পারে না। মুসলমানরা কাবা ঘর পাথরের তৈরি, এটার ইবাদত করে না। মুসলমানরা ইবাদত করে কার? রব্ব হাযাল বাইত, এই ঘরের রব যিনি, তার ইবাদত আমরা করি। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার সার কথা কি? আল্লাহ তাদের দুইটা নিয়ামতের ব্যবস্থা করেছেন। খাবারের ব্যবস্থা ছিল না, আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার্তের মুহূর্তে তাদের খাবারের ব্যবস্থা আমি করেছি। 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত, রাস্তাঘাটে তাদের নিরাপত্তা ছিল না, ডাকাতরা এসে ডাকাতি করে লুটপাট করে নিয়ে যেত। আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, শত্রুর ভয় ভীতি থেকে, ডাকাতের ভয় ভীতি থেকে আমি তাদেরকে নিরাপত্তা দান করেছি। সুবহানাল্লাহ। এই যে দুইটা দান আল্লাহ করলেন, নিয়ামত দিলেন, আল্লাহ বলেন এই দুইটা জিনিসের কারণে ফালিয়াবুদু, যেন তারা শুকরিয়া হিসেবে ইবাদত করে কার? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই তাফসীর তরজমা থেকে আমাদের শিক্ষা কি? নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের জন্য শুকরিয়া হিসেবে ইবাদত করতে হবে কার? আল্লাহ। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই সূরার মৌলিক শিক্ষা হচ্ছে ইবাদত করতে হবে শুকরিয়া হিসেবে কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, সুন্দর জীবন জীবিকার ব্যবস্থা, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। শুকরিয়া আদায় করব কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এই শুকরিয়াটা যেন আমাদের ইবাদতের মাধ্যমে হয়, এই শিক্ষাটা এই সূরা কুরাইশ আমাদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো সফর করার গুরুত্ব। আল্লাহ তাআলা এখানে বলেছেন কুরাইশ বংশের লোকেরা তাদের অন্তরে এই 2টা সফর, শীতকালীন সফর, গ্রীষ্মকালীন সফর, এই সফরের আগ্রহ আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। তার মানে সফর করাটা এটাও আল্লাহ তাআলার একটা বড় ইবাদত। সফর করাটা কি বলেন? ইবাদত। কোরআনে কারীম 6টি আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে সফর করো। সুবহানাল্লাহ বলেন, পৃথিবী ভ্রমণ করো। ফালিয়ানজুরু, এরপরে পৃথিবীর মানুষ যেন দেখে পূর্ববর্তীদের সাথে কেমন আচরণ হয়েছে, কে কোন আযাবে গ্রেফতার হয়েছে, বিষয়গুলো যেন দেখতে পায়, আল্লাহর নিয়ামত সম্পর্কে যেন জানতে পারে। এই জন্য সফর করার আদেশ দিয়েছেন কে? আর 7টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন
প্রশ্নবোধক শব্দ হরফে ইস্তেফহাম দিয়ে বলেছেন আল্লাহ যে দুনিয়ার মানুষ কেন সফর করে, কেন প্রশ্ন করেছেন 7টি আয়াতে আর নির্দেশ দিয়েছেন সরাসরি 6টি আয়াতে। তার মানে বোঝা গেল সফর করাটাও একটা কি ইবাদত, সফরের মাধ্যমে অনেক কিছু জানা যায়। তো এই সূরার মধ্যে তারা যে 2 বার সফর করত, শীতকালীন সফর, গ্রীষ্মকালীন সফর, এটার প্রশংসা করা হয়েছে যে এর মাধ্যমে তাদের ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে আর ব্যবসার মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। অতএব সফরের প্রশংসা আল্লাহ এখানে করেছেন। আমাদেরকেও জীবনে মাঝে মাঝে দূরের সফরে যাওয়ার নিয়ত করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? সফর করতে হবে। সফর করলে অনেক অজানা জিনিস আমরা জানতে পারব। আপনাদেরকে এই শীতকালীন সফরের একটা দাওয়াত দিই। আপনারা সবার আপনাদের দাওয়াত দিচ্ছি উত্তরবঙ্গে সফরে যাবেন। কোথায় সফরে যাবেন বলেন? শীতকালে তো আপনারা যান ওই কুয়াকাটা, তারপরে কোথায় যান? কক্সবাজার সমুদ্র সৈকত, তাই না? এবারে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি শীতকালীন একটা সফর করবেন উত্তরবঙ্গে ইনশাআল্লাহ। সুযোগ সময় যদি থাকে সফর করবেন। সফর করবেন কেন? এই যে শীত শুরু হয়ে গেছে, এই শীতে ঢাকার মানুষ কাঁপতেছি আমরা। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, অনেকে শীতের পোশাক পরে এখানে আসছে, কিন্তু উত্তরবঙ্গের শীত আর ঢাকার শীত আকাশ পাতালের ব্যবধান। ঠিক কি ঠিক না? শীতে মানুষ কি পরিমাণ কষ্ট করে সেখানে, এটা যদি বাস্তবে আপনি উপলব্ধি করতে চান সেক্ষেত্রে আপনাকে সফর করে শীতকালে সেখানে যেতে হবে। গরিব অসহায়রা টিনের চাল বেয়ে বেয়ে রাত্রেবেলা কুয়াশা পড়ে, সে শীত পরে এরপরে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। মানুষের এই কষ্ট যদি আপনি জানতে চান, উত্তরবঙ্গে একটা সফর করবেন। সম্মানিত ভাইরা, আমরা প্রতি বছর আপনারা জানেন যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি কালশী জামে মসজিদের মাধ্যমে উপলক্ষে আমরা করে থাকি। গত বছর আলহামদুলিল্লাহ আমরা তো যেতে পারি না, সফর করতে পারি না, কিন্তু আমাদের মসজিদ কমিটির পরামর্শে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরেই 4-5 বছর থেকে আলহামদুলিল্লাহ আমরা এই শীতকালীন সফর তো করতে পারি না, কিন্তু আমরা তাদের দুঃখে একটু দুঃখী হব, পাশে দাঁড়াবো, এই জন্য শীত বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা আয়োজন করি। গত বছরও 250টা কম্বল পাঠানো হয়েছে, আমাদের দায়িত্বশীলরা কিনে পাঠিয়ে দিয়েছেন। এরপরে 2টা মসজিদের কয়েকটা কার্পেট এখান থেকে কিনে আমরা পাঠিয়ে দিয়েছি। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা কি খারাপ না ভালো বলেন? কত মানুষ কষ্ট করছে, আমরা পারি না, তাদের সফর করে গিয়ে তাদের অবস্থা দেখতে পারি না, সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা যদি প্রতি বছর একটু পাশে দাঁড়াই, লাভ হবে কি? রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল ওইটা যে আমলটা নিয়মতান্ত্রিক হয়, যদিও অল্প হয়।